হ্যালো জনগণ, সবাইকে আবারও স্বাগতম আমাদের মেলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন কোর্সের এই ভিডিওতে। আমরা অনেকদিন ইরেগুলার ছিলাম, বাট আজকে থেকে আমরা আবার কন্টিনিউ করব। মাঝখানে অনেক কারণবশত ভিডিও দেওয়া হয়নি, বাট আমরা এটাকে কমপ্লিট করব অবশ্যই। তো আমরা এর আগে দেখেছিলাম প্রোডাক্ট রেকমেন্ডেশন ব্লক পর্যন্ত। এখন আমরা যদি একটু আশেপাশে তাকাই, এরপরে দেখবো আমাদের লেআউট নামে অপশন আছে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ আমাদের এই লেআউটের উপর বেস করেই কিন্তু আমাদের গোটা টেমপ্লেটটা গড়ে উঠবে। সো এইটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আপনার কাছে টেমপ্লেট ডিজাইন খুবই সহজ হয়ে যাবে। তো এখন এই যে লেআউট, এটা আসলে কি? এই যে লেআউট বলতে এখানে তারা বেসিক্যালি রো এবং কলামের যে পার্টিশনটা এইটাকে ডিফাইন করেছে। এটা আমরা কীভাবে আসলে হ্যান্ডেল করতে চাই। রো বলতে আমাদের একটা যে সারি, আর কলাম বলতে আমাদের যে কলাম। সো এখানে যদি দেখেন আমাদের ওয়ান লেখা আছে, এবং এটা বেসিক্যালি ওয়ান রো ওয়ান কলামের একটা সেকশন। আমরা এটাকে সেকশন বলতে পারি, লেআউট বলতে পারি। আপনি যদি দেখেন এখানে কিন্তু ডিফল্টভাবে কিছু সেকশন থাকে। এখানে যদি দেখেন এই যে ব্লকের ব্যাকগ্রাউন্ডের বাহির আপনি যদি জানি, টোটালটা কিন্তু একটা সেকশনের মধ্যে আছে, যেটা ওয়ান কলামের একটা সেকশন। আপনি যদি কিছু ড্রপ করেন, এখানে দেখবেন যে সেটা আসলে একটা কলামের মধ্যে আসলে আছে। সিমিলারভাবে আপনি যদি এখন নতুন একটা সেকশন নিয়ে কাজ করতে যান, সেক্ষেত্রে আপনি চাইলে ইদার ওই এখানে নিয়ে কাজ করতে পারেন, অথবা এখান থেকে লেআউট নিয়ে করাটা ভালো। কেন ভালো, আমরা একটা একটা করে আসতেছি। সেখানে যদি আমি ওয়ান কলামের ওয়ান রোয়ের একটা লেআউট এখানে নিয়ে যাই, আপনি যে কোনো জায়গায় ড্র্যাগ করে রাখতে পারেন। আমরা ধরেন এখানে যদি রাখি, এবং এখানে প্রিভিয়াস যেগুলো আসলে আমি এগুলো ডিলিট করে দিই। প্রিভিয়াস যেগুলো ছিল আমি ডিলিট করে দিয়েছি। আমি সিম্পলি এই যে দুইটা যে লেআউট আছে, আমার দুইটা লেআউটকে আমি ডুপ্লিকেট করে ফেলেছি। এখন ধরেন আমার এখানে র্যান্ডম বেশ কিছু কন্টেন্ট আসবে। এখানে ধরেন আমি বলবো যে ওয়েলকাম টু ওয়ান সেকশন। ওকে, সিমিলার জিনিসটা যদি আমি ডুপ্লিকেট করে যে পরের সেকশন আছে সেখানে বলে দেই, আমার পরের সেকশনে চলে গেছে, আমি বললাম যে এটা টু সেকশন বা সেকেন্ড সেকশন। ওকে, এরপর আমার এখানে ধরেন একটা ইমেজ থাকতে পারে আমার প্রথম সেকশনের মধ্যে আর কি। আমি এখান থেকে ধরেন একটা ইমেজ আছে, এই ইমেজটাকে দিয়ে দিলাম, একটু বড় সড়ো ইমেজ, সো লোড হতে একটু সময় নিচ্ছে। আমি ইমেজগুলো আসলে কম্প্রেস করে নিই ডাউনলোডের পরে। এখানে বড় সড়ো সাইজের ইমেজ, সো এখানে সাইজটা আসলে ম্যাটার করবে না। এখানে আমি একটা ইমেজ নিলাম, এটা একটু যদি ছোট হতো আই থিঙ্ক ভালো হয়, সামথিং লাইক দিস। এটা একটু স্কোয়ার শেপের মতো হয়ে গেছে। আমরা স্কোয়ার শেপ না, আমরা একটু ল্যান্ডস্কেপ চাচ্ছি। আচ্ছা না, এটাও বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটাও সমস্যা না, আমরা পরের সেকশনটায় চলে যাব। পরের সেকশনে গিয়ে যদি আর একটা ইমেজ একটু নেই, আমি একটু কাজ করব, এখানে একটা ইমেজকে একটু ডুপ্লিকেট করে ফেলবো। এটাকে একটু ডুপ্লিকেট করে একটু এডিট করে ছোটো করে ফেলি, যাতে দেখতে সুবিধা হয় আর কি। তো এটা পেইন্ট দিয়ে করে ফেলে, এইটার অন্য কোনো অ্যাপ্লিকেশন আমার হেল্প নিতে হবে না। জাস্ট সিম্পলি এরকম একটা ক্রপ করে ফেললাম, যাতে করে আমি ইমেজটাকে ইউজ করতে পারি। সো এইটাকেও একটু রিপ্লেস করে ফেলবো। এভাবে আমাদের কাজের প্রয়োজনে অনেক কিছু করতে হয়। সো সেসব জিনিসপত্র নিয়ে একটু খেয়াল রাখবেন আসলে যে কীভাবে কী হচ্ছে। আপনি যদি মোটামুটি ধরেন পেইন্ট নিয়েও কাজ করতে পারেন, পেইন্ট দিয়েও কিন্তু আপনি অনেক কিছু এডিট করে ফেলতে পারবেন, অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন। এটা আসলে আপনার যে স্কিলের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কী করতে পারেন। ওকে, সেখানে খুবই সিম্পলি আমি দুইটা সেকশন করলাম। আপাতত দৃষ্টিতে এইগুলোর মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস নাই, কোনো ডিফারেন্স নাই, বাট এটার একটা বিহাইন্ড দ্য সিন যদি কাজকর্ম দেখতে যাই, তখন একটা ডিফারেন্স দেখতে পারবো। ধরেন আমি আমার যদি এই সেকশনটা আছে, এই সেকশনের ব্লকের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে শুধুমাত্র এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। বাট আমি চাচ্ছি যে না, আমার ওভারঅল যে এই রোটা আছে এইটার কালারটা চেঞ্জ হবে। তাহলে কি করব, তাহলে ইদার আমাকে এইভাবে প্রত্যেকটা সেকশন ধরে ধরে করতে হবে। ধরেন আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি, এখানে ধরেন এরকম কোনো একটা কালার দিব, জাস্ট বোঝার খাতিরে। এবং ইমেজ যেটা আছে, ইমেজের ক্ষেত্রেও যদি আমি দিতে যাই এভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্লকের ব্যাকগ্রাউন্ড, এখানে এই কালারটা যদি দেই, স্টিল এই যে দেখেন উপর একটা জায়গা ফাঁকা আছে, নিচে একটা জায়গা ফাঁকা আছে। এটা আমাদের এই যে লেআউটটা বা সেকশনটা নিয়েছি, সেখানে কিন্তু একটা প্যাডিং আছে, এটা সেকশনের প্যাডিং। সো আপনি ইদার চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে যদি সিম্পলি লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার এটা করে দেন, তাহলে কিন্তু আপনার এন্টার লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে আপনি যদি পরেরটায় যান, যে পরের যে সেকশনটা আছে, পরের এন্টার সেকশনটা চুজ করে ফেললেন, দেন এখান থেকে আপনি একটা কালার সেট করে দেন, দেখেন একবারে হয়ে গেল। এখন আপনার প্রত্যেকটা ব্লকে দিতে হলো না। ঠিক আছে, খুব সিম্পলি কিন্তু আপনি আপনার ওই যে লেআউটটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলতে পারবেন। এই তো গেল আমাদের এক কলামের সুবিধা। বাট এটা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য না, এই যে লেআউট বা কলামের। কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য লেআউটটাই সুন্দর করে সাজানো, একটা সুন্দর ডিজাইন
প্রেজেন্ট করা। সো এই জিনিসটা এখানে এই যে জিনিসপত্র এগুলো আসলে মুখ্য না। আমি ধরেন এখান থেকে ডিলিট করে দিলাম, এন্টার সেকশন ডিলিট করে দিলাম, এখানেও ডিলিট করে দিলাম। আমাদের মুখ্য উদ্দেশ্য এই যে দেখেন বিভিন্নভাবে সাজানো আছে। লাইক আমরা যদি ধরেন একটা সিঙ্গেল ইমেজ নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে ধরেন এভাবে এক কলামের একটা সেকশন এনাফ। আপনি সেকশন নিয়ে কাজ করলে হচ্ছে যে সুবিধাটা পাচ্ছেন ওই যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ফিচার পাচ্ছেন। ধরেন এভাবে আপনি একটা সেকশন নিয়ে কাজ করলেন, একটা ইমেজ আমি সেকশন নিয়ে করলাম, বাট সচরাচর সেকশন নিয়ে না করলেও অনেক সময় হয় দেখা যায় যে আপনি একটা সিঙ্গেল কলামের ডিজাইন করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেকশন টেকশন নিয়ে চিন্তা না করলেও সমস্যা নাই। এরপর ধরেন হচ্ছে আপনি যদি এরকম একটা সেকশন নিতে চান যে 1-2 কলাম, আপনি এটাকে 2 কলাম বললেও এখানে আরও বেশি কিছু পার্থক্য আছে। লাইক এটা হচ্ছে আমার এখানে যদি আমি টোটাল সেকশনটাকে 3টা ভাগে ভাগ করি, আমার এখানে 1 ভাগ আছে, এখানে 2 ভাগ আছে, মানে 1/3 আর হচ্ছে 2/3 একটা সেকশন কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এখন যদি আপনি একটা ইমেজ এখানে ড্র্যাগ করে রাখেন, যে ড্রপ কন্টেন্ট হিয়ার যেখানে লেখা, এখানে গেলে কিন্তু শুধুমাত্র এই সেকশনটুকুতে আমার একটা ইমেজ চলে আসবে। কারণ আমি ইমেজ এখানে অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আবার যদি আপনি চান এখানে ইমেজ নেবেন, ওকে ফাইন, আপনি ইমেজ নিতে পারেন, আপনি চাইলে হেডিং নিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন, যে ওয়েলকাম টু ওয়েবসাইট সামথিং দিয়ে দিলেন। তারপর হচ্ছে যদি প্যারাগ্রাফ নিতে চান আপনি প্যারাগ্রাফ নিয়ে ফেলেন। এখান থেকে ধরেন যদি কপি করে নিয়ে যাই, পেস্ট করে দিলাম, অনেক মানে বড় সড়ো আমি একটু ছোটো করে দিই, এভাবে সুন্দর করে কিন্তু আমরা একটা সেকশন ক্রিয়েট করে ফেলতে পারি। এই ধরনের সেকশন কিন্তু আমাদের অহরহ প্রয়োজন হয়। তো এটা হচ্ছে আপনি এভাবে করতে পারেন, আপনার মানে খুব সিম্পলভাবে নিয়ে আপনি যদি এখান থেকে প্যাডিংটাকে কমিয়ে দেন, প্যাডিং ধরেন 0 করে দিলাম, তাহলে দেখবেন যে জায়গা অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেক সময় বাটন থাকে, ধরেন ব্লগ পোস্টের ক্ষেত্রে এই ধরনের সেকশন করা হয়, বা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এটাকে রিভার্সও করতে পারেন। আপনার রিভার্সের অপশনও কিন্তু এখানে আছে। এই যে দেখেন আমরা এটাকে রিভার্সে নিয়ে গেলাম, এটাকে যদি ডুপ্লিকেট করে নিয়ে যাই ইমেজটাকে, আমি আর নতুন করে ইমেজ ব্লক নিলাম না, এটাকে এখানে নিয়ে নিলাম, তারপর হচ্ছে ধরেন ডুপ্লিকেট করে জাস্ট বোঝানোর খাতিরে এখান থেকে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কন্টেন্ট ইউজ করতে পারবেন। ওকে, সো এই যে দেখেন আমাদের খুব সুন্দর একটা সেকশন হয়ে গেল। তো এই সেকশনগুলোর জন্য কিন্তু আমাদের মূলত এই যে লেআউটগুলো প্রয়োজন। কারণ নর্মালি কিন্তু আমরা এইভাবে নেওয়ার মতো অপশন পাচ্ছি না। আগের বিল্ডারে ছিল 2 কলাম টেক্সটের মধ্যে থেকে নেওয়া যেত, বাট এখন বর্তমান যে বিল্ডার যেটা, এটার সুবিধাই হচ্ছে এটা, এখান থেকে আপনি লেআউট ইচ্ছা মতো নিতে পারতেছেন। আগে কিন্তু এইভাবে ফ্লেক্সিবলি নেওয়ার মতো সিস্টেম ছিল না, খুব ঝামেলার ছিল। এই ধরনের সেকশন আপনি এখানে একটা করলে এরপর এই ধরনের করার সেকশন পেতেন না। বা আপনি যদি 3 কলাম নিয়ে কাজ করতেন, একবার 3 কলাম নিয়েছেন, নিচে আপনি 2 কলাম আর নিতে পারতেন না, এই ধরনের লিমিটেশন ছিল। সো এখন এই যে বিল্ডার, এটার ফ্লেক্সিবিলিটির যে বিষয়, এই যে লেআউটগুলো কিন্তু উন্মুক্ত করে দিয়েছে, আপনি ইচ্ছা মতো করতে পারতেছেন অনেক কিছু। কারণ আপনার এই সেকশনে যদি চান আপনি ব্যাকগ্রাউন্ড কালার একটু অন্যরকম করে দিবেন, সামথিং লাইক এরকম একটা কালার দিলেন, পরেরটার ক্ষেত্রে আপনি অন্যভাবে দিলেন, ধরেন আপনি আর একটু ডার্ক দিলেন, এভাবে দিয়ে আপনি মাল্টিপল সেকশন ক্রিয়েট করতে পারতেছেন, খুব সুন্দর সুন্দর সেকশন ক্রিয়েট করতে পারতেছেন। আবার ধরেন হচ্ছে আপনার একদম ইকুয়ালি আছে, মানে 50% আপনি সেটা দিয়েও করতে পারেন। আমরা ধরেন এখান থেকে এই ইমেজটাকে এখানে যদি নিয়ে যাই, আবার যদি ইমেজটাকে ডুপ্লিকেট করি, এখানে নিয়ে যাই, দেখেন খুব চমৎকার কিন্তু আমাদের একটা 2 কলামের সেকশন ক্রিয়েট হয়ে গেল। আপনি নিচে এখন যদি টাইটেল নেন সেটাও নিতে পারেন, আপনার যেভাবে খুশি সেভাবে নিতে পারেন। এখন একটা জিনিস দেখা যায় যে আমি যখন এখানে বলতেছি ভিডিওতে এইভাবে নেওয়া যায়, আপনাদের মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা সীমাবদ্ধ থাকে যে আমার এইভাবেই নেওয়া যায়, এভাবে ছাড়া অন্যভাবে নেওয়া যায় না। ধরেন আমি হচ্ছে ওয়েলকাম টু, একটু চেঞ্জ করে দেই, ওয়েলকাম মেইলচিম্প, আমি এরকম লিখে দিলাম। ওকে, আমি এইটার টাইপটা একটু চেঞ্জ করে ফেলবো, আর এইটাকে যদি একটু সেন্টার অ্যালাইন করে রাখি, টেক্সটটাকেও আমি নিব, টেক্সটটাকে আমি ধরেন এখানে রাখলাম। এখন অনেকের মনে হতে পারে যে এই সেকশন এভাবেই নেওয়া পসিবল, শুধুমাত্র এভাবেই নেওয়া যাবে। ধরেন আমি এটাকে আবার একটু যদি ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাই, এই ধরনের সেকশন কিন্তু আমাদের অহরহ থাকে। তো আমাদের মাথার ভিতর মানে চিন্তা ভাবনা সীমাবদ্ধ থাকবে যে এইভাবেই শুধুমাত্র নেওয়া যাবে, এইভাবেই শুধুমাত্র হবে। বাট আপনি কিন্তু চাইলে এই যে সেকশনটা ছিল এটাকে এটার মতো করেও করতে পারেন, যে আপনার ইমেজটা এখানে থাকবে না, আপনার এখানে হচ্ছে গিয়ে ধরেন টেক্সট চলে আসবে বা টাইটেল চলে আসবে। এইভাবে করেন, আপনাকে কেউ তো বাধা দিচ্ছেন, আপনি পছন্দ মতো সুন্দর একটা লেআউট ক্রিয়েট করেন। এই যে লেআউট যে ব্লগগুলো, এটার মূল উদ্দেশ্য হচ্ছে লেআউটটাকে তৈরি করা সুন্দর করে। তো আপনি এভাবে একটা সুন্দর মানে ডিজাইন তৈরি করেন, আপনাকে কেউ তো বাধা দিচ্ছেন, আপনি আপনার মতো করে করেন। আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত রাখলাম, তারপর হচ্ছে যদি এরকমই রাখি, দেখেন খুব চমৎকার একটা সেকশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এক্স্যাক্টলি এটা রিভার্সও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারতেছেন, এখানে যেভাবে করলাম সেইভাবে আপনি করতে পারেন। আবার হচ্ছে আপনার যে 2 কলামের আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে কি আপনার 1/4 যে ভ্যারিয়েন্টটা, সেটা লাইক আপনি হচ্ছে এটাকে যদি 4টা ভাগে চিন্তা করেন, যে এখানে 4টা ভাগ আছে, তাহলে এখানে 1 ভাগ আছে আর এখানে 3 ভাগ আছে।
আপনি যদি এভাবে একটা সেকশন করেন, এখানে এ ধরনের ছোটোখাটো সেকশন যদি কখনো প্রয়োজন হয় আপনি করে ফেলেন, আপনার তো বাধা দেওয়ার কোনো বিষয় না। আপনার এটা রিভার্সের অপশন আছে, এই ধরনের সেকশন অনেক জায়গায় দরকার পড়ে। আমার মাঝখানে একটা সেকশনের দরকার হয়েছিল, আমার হচ্ছে এইরকম একটা সেকশন করার প্রয়োজন ছিল মেলচিম দিয়ে, তো এটা আমি কিন্তু খুব সিম্পলি করতে পেরেছি। এই যে ইমেজটা, এটা একটা কিন্তু ইমেজ, এটা কিন্তু আসলে কোনো মানে ডাইনামিক কোনো কিছু না, ইমেজটা এভাবে সেট করা, ডান পাশে হচ্ছে এই ধরনের ইনফরমেশন দেওয়া। তো এইভাবে আপনি একটা যদি সেকশন ক্রিয়েট করতে চান করে ফেলেন, এভাবে এখানে একটা ক্যালেন্ডার ইমেজ নিয়ে আসেন, এখানে আপনার ওই সেকশনগুলো মানে আপনি একটা হেডিং নেন, একটা প্যারাগ্রাফ নেন, অথবা আপনি একটার ভিতরে দুইটা নিয়ে করতে পারেন। ধরেন হচ্ছে আমি যদি এখানে যেভাবে ছিল যে ফুল ডে ক্যাম্প, নিচে হচ্ছে আমাদের ডেট, সো আমি যদি এখানে একসাথে নিতে চাই নেওয়া যায়, বাট নেওয়াটা ভালো না আসলে। ফুল ডে ক্যাম্প, তারপর হচ্ছে এখানে সামথিং লাইক মানডে টু থার্সডে এভাবে দিলাম আর কি। লেফট অ্যালাইন করে দিলাম মানডে। এইখানে ফুল ডে ক্যাম্প যেটা ছিল এটাকে যদি আমরা হচ্ছে হেডিং 2 করে দেই বা হেডিং 3 করে দিলাম, অ্যালাইনমেন্ট লেফট, হেডিংয়ের একটা অ্যালাইনমেন্ট আছে ডিফল্ট। তারপরে এটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে দিই, বা আমার ধরনের উপর যদি একটা গ্যাপ প্রয়োজন হয়, দেখেন এখানে এটা কিন্তু মাঝখানে বরাবর নাই, তো সেক্ষেত্রে যদি একটা স্পেসার নিয়ে এখানে আমি সেট করে দিই, দেখবেন যে মাঝখানের দিকে চলে গেছে, বা এটার আপনি হাইট কন্ট্রোল করতে পারবেন তখন। তো এভাবে খুব সুন্দর করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সেকশন ক্রিয়েট করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার নিজের ব্রেনটাকে কাজে লাগাতে হবে, যেটা আমরা আসলে করতে চাই না। আমরা হচ্ছে যতটুকু দেখব ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো, এটাই হচ্ছে আমাদের মূলনীতি। যারা হচ্ছে এই মূলনীতির ভিতরে সীমাবদ্ধ থাকবেন তারা আসলে সামনের দিকে শাইন করতে পারবেন না, বাট যারা একটু আউটসাইড দ্য বক্স চিন্তা করতে পারবেন তাদের জন্য কিন্তু দ্বার খোলা। লাইক আমি এখানে যে জিনিসটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু সবগুলোই আমার ক্লায়েন্টের প্রজেক্ট। এটা যদি দেখেন মেলচিম দিয়ে করা খুব সুন্দর করে, মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এটা আমার তো এখানে আহামরি কিছু করার অপশন নাই। তারপর হচ্ছে এই একটা, এটাও ক্লায়েন্টের কাজ, এটা মেলচিম্পের, এইটাও মেলচিম্পের, এটা হচ্ছে স্প্যানিশ এবং ইংরেজি দুইটা ভাষাতেই করা। এখানে যদি দেখেন এই কার্ভ দেখলে অনেকে চিন্তা ভাবনায় পড়ে যান। কার্ভ আমি অলরেডি ইমেজ সেকশনে দেখিয়েছি যে কার্ভ কীভাবে ক্রিয়েট করবেন, সেভাবে দিয়ে দিলেন। এখানে কার্ভ কীভাবে করবেন, অনেকে এইসব জিনিসপত্র দেখলে আসলে চিন্তিত হয়ে যায়, যে জিনিসটা হচ্ছে গিয়ে তাদের যে থিঙ্কিংটা ওইখানে স্টপ করে দেয়। তারা কখনো চিন্তা করতে চায় না যে এটা এভাবে করা যায় বা এটা এভাবে করলে হয়। আপনি জাস্ট কয়েকবার ট্রাই না করে অনেকেই কী করে গ্রুপে পোস্ট করে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, ভাই এটা কীভাবে করবো। তো আমি হচ্ছে এখন ওর হোয়াটসঅ্যাপের মেসেজগুলো সচরাচর দেখি না। যারা প্রবলেমে পড়বেন তারা গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করলে বাকিরাও আপনাকে হেল্প করতে পারবে। সো এই যে দেখেন, মানে সিম্পল জিনিসপত্র। এই যে এটা স্টিমেল দিয়ে করা ছিল, তারপর এই যে এটা যদি দেখেন, এটা হচ্ছে আমার, এটাও স্টিমেল দিয়ে করা, এটা হচ্ছে আপনার সেন্টফক্স প্ল্যাটফর্মের জন্য করা। জাস্ট বোঝার বিষয় যে কোথায় আসলে আমি কী ইমপ্লিমেন্ট করব, এইটা আর কি। এরপর যদি লেআউটে যাই, এখানে এইটার রিভার্স একটা আছে। আপনার যদি কখনো এই ধরনের সেকশন দরকার পড়ে, আপনি করলেন এভাবে একটা সেকশন। তারপর হচ্ছে আমাদের ইকুয়ালি যে 3 কলামের যে ইয়াটা, 3টে কলাম সমান। এখন 3 কলাম আপনি কী বসাবেন, আপনার যা আসবে সেটাই তো বসাবেন। ধরেন হচ্ছে আপনার একটা গ্যালারি হতে পারে, যে আপনার একটা ইমেজ এখানে আসবে, আমি একটা আপলোডই করি, নতুন ছবি আপলোড, দেখতে সুন্দর লাগবে। এরপর ধরেন হচ্ছে আপনার এখানেও ইমেজ আসবে, তো আপনি এখানেও ইমেজ নিয়ে নেন। ইমেজ আসতে সময় লাগতেছে কারণ আপলোড হতে সময় লাগতেছে, ছবি বড় সড়ো। তারপর হচ্ছে ধরেন আপনার আর একটা ইমেজ এখানে আসবে। আপনার যদি এই ধরনের সেকশন প্রয়োজন হয় আপনি এভাবে করলেন। তবে সচরাচর 3 কলাম এভাবে আসলে গ্যালারির জন্য প্রয়োজন হয়, যে একটা গ্যালারি, তখন হচ্ছে আপনার জাস্ট এই যে ইন্টারসেকশনটা আপনি এটাকেও ডুপ্লিকেট করে দেন, তখন কিন্তু দেখা যায় কি আমাদের সুন্দর একটা গ্যালারি ক্রিয়েট হয়ে যায়। আর প্যাডিং মার্জিন এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। এছাড়া যদি ধরেন আপনার একটা প্রোডাক্টের সেকশন করবেন, এটা করতে পারেন। ধরেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, তার নিচে কী আসতে পারে, প্রোডাক্টের টাইটেল রেখে দেন, যে প্রোডাক্টের টাইটেল এটা ছোটোখাটো সাইজে হবে, ধরেন এভাবে দিলাম। তারপর হতে পারে এখানে আমাদের কি, যে প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন। তারপর যদি চান যে এখানে একটা বাটন দিবেন, যে বাই নাও, শপ নাও, কিছু একটা দিলেন। ধরেন আমাদের ডেসক্রিপশন এখানে নাই, আমরা এখানে বলবো যে বাই নাও, সরাসরি বলবো বাই নাও। লিঙ্ক হবে কোথায়, ওই যে প্রোডাক্টের পেজে, স্পেসিফিক প্রোডাক্টের। তবে প্রোডাক্টের জন্য যদি কমার্স থাকে, কমার্স কানেক্ট করে নেবেন। তারপর এটা আপনার এখানেও এই প্রোডাক্টের টাইটেল, তারপর হচ্ছে আমাদের যে বাটন, এখানে প্রোডাক্টের টাইটেল, বাটন, এভাবে দিয়ে আপনি নিয়ে ফেলবেন। তারপর যদি মনে হয় যে আমার এই লেআউটের যে ব্যাকগ্রাউন্ড আছে একটু চেঞ্জ করে ফেলবো, এইভাবে এরকম একটা থিমে আমি নিব, আপনি নিয়ে ফেলেন না। আপনার তো কোনো মানে বাধা দেওয়ার কোনো কিছু নাই। আবার যদি চান যে ফুল যে সাইজ সেটাকে দিবেন, আপনি এভাবেও দিতে পারেন, বাট নট রিকমেন্ডেড, তাহলে কিন্তু একদম গা ঘেঁষাঘেঁষি করবে। এই জাতীয় সেকশনে কখনো ফুল আসলে দিবেন না।
ওকে, এভাবে রাখলেন। এটা হচ্ছে ডিফল্ট যেভাবে আসে সেভাবেই সুন্দর লাগে। ওকে, তারপর হচ্ছে আমরা যদি দেখি 4 কলামের সেকশন, তো 4 কলাম ওই গ্যালারি বা প্রোডাক্ট এইসবের জন্যই হয়। আপনি এভাবে করে ফেলেন, এখানে নিয়ে আসেন কিছু একটা, তোমার যে কোনো কিছু আসতে পারে। আবার ধরেন একটা মজার জিনিস আমি 3 কলাম দিয়ে দেখাবো, এর আগে 4 কলামটা ধরেন হচ্ছে আমরা এখানে কি করা যায়, 4 কলাম ধরেন আমরা এখানে লোগো রাখতে পারি। এখানে একটা লোগো আসলো, লোগো এটা আমি অলরেডি অনেক আগে সেট করেছিলাম, সেটাই আসতেছে। ওকে ফাইন, এখানে লোগো আসলো। তারপর ধরেন এখানে আমাদের আরেকটা কোম্পানির একটা লোগো আসবে বা স্পন্সর্ড কোনো লোগো আসতে পারে। এখানে ধরেন এইটাই দিয়ে দিই, এই ইমেজটা দিয়ে দিই, এটা ধরেন একটা লোগো, বা এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের লোগো, স্পন্সর যে সেকশনগুলো থাকে সচরাচর সেরকম একটা সেকশন আপনি করে ফেললেন। মানে আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবেই করবেন। তারপর ধরেন 3 কলামের একটা সেকশন আমি আবার নিচ্ছি, এরকম 3 কলাম বলতে হচ্ছে 2 কলাম 1/3 যে বিষয়টা এইটা। ওকে, সো লেফট সাইডে ধরেন হচ্ছে আমি আমার এই যে লোগোটা আছে এটাকে নিয়ে নিচ্ছি। এই ধরনের সেকশন অনেক সময় প্রয়োজন হতে পারে, দিলে সুন্দর লাগবে। এরপর হচ্ছে এখানে আপনার সোশ্যাল মিডিয়াটা আপনি এভাবে রেখে দেন, এই যে দেখেন এইভাবে আপনি একটা সোশ্যাল মিডিয়া মেনু ক্রিয়েট করে ফেলতে পারবেন। মানে দেখা যায় যে ফুল উইথ দিলে অনেকের পছন্দ হয় না, তখন এভাবে করলেন। বা এখানে আপনার লোগোই দিতে হবে বিষয় কিন্তু এমন না, এখানে আপনার ধরেন এভাবে লেখা থাকতে পারে যে ফলোয়ার্স, আপনার হেডিং 1 যে থাকবে বিষয় এমন না, হেডিং 3 থাকতে পারে, এভাবে থাকলো। এভাবে আপনি একটা করলেন, বা হচ্ছে আপনি এটাকে এখানে না নিয়ে আপনি এখানে নিলেন। আপনার ধরেন হচ্ছে এটাকেও আপনি নিলেন, এটাকে নিয়ে হচ্ছে আপনি এখানে রেখে দেন। এখানে অন্য কিছু থাকতে পারে, ধরেন এখানে আমাদের আইকন আছে মাত্র 2টা, আমাদের তো খুব বেশি সেকশন লাগবে না, স্পেসিং কমিয়ে দেন। কমিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার আইকন সাইজ ছোটো করেন, অ্যাডজাস্ট করে আপনি দিয়ে দেন। এখানে অন্য কিছু একটা আসছে, এখানে ধরেন আবার হচ্ছে অন্য একটা কোম্পানির লোগো আসছে। সো এইভাবে আপনি একটা সেকশন সাজাতে পারেন, মানে আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে সাজালেন। এছাড়া যদি কাস্টমাইজড একটা সেকশন আপনার লাগে সেক্ষেত্রে HTML ছাড়া কোনো গতি নেই, বাট আপনি মোটামুটি অনেক কিছু এখান থেকে করে ফেলতে পারতেছেন। সো আপনার আলাদা করে আর খুব বেশি একটা কিছু করার প্রয়োজন হচ্ছে না। এভাবে যদি একটা সেকশন করতে চান, অথবা হচ্ছে আপনার ধরেন হেডার পার্টটা অনেক সময় দেখবেন যে দেখে আপনারা অনেক সময় ঝামেলায় পড়ে যান, যে আপনার এখানে একটা লোগো থাকবে, এখানে লোগো আসছে, এখানে একটা বাটন আছে। তো অনেকে চিন্তা করেন যে আসলে কীভাবে নেবেন। সিম্পল জিনিস, আপনি মাঝখান 2টা ফাঁকা রাখলে তো সে 2টা তো দেখা যাবে না। আপনি হচ্ছে এখানে একটা বাটন নেন, বাটন নিয়ে হচ্ছে এখানে আপনার থাকতে পারে যে কল মি বা কল আস, এরকম কল আস থাকলে আপনি লিঙ্ক করে দেন। তারপর হচ্ছে যদি প্রিভিউটা এখান থেকে দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা আছে, এইটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে আপনার হাইট বা যে এখানকার যে গ্যাপগুলো, ধরেন আমাদের বাটনের হাইটে যদি আমরা একটু অ্যাডজাস্ট করি, বাটনের হাইট কমিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা উপরের দিকে আছে, এখানে কিছু গ্যাপ আছে, ধরেন আমি উপরের নিচের গ্যাপগুলোকে একটু 0 করে দেই, স্টিল কিছু গ্যাপ পাবেন। এটা হচ্ছে যদি ধরেন আপনি এখান থেকে ওদের কিছু প্যাডিং আছে, যে টপ সাইডে প্যাডিং, আপনি যদি টপ সাইডের প্যাডিং বাড়িয়ে দেন লাইক 20, তাহলে এটা নিচের দিকে নেমে যাবে, বা 0 করে দিলে এটা হয়ে যাবে। আপনি যে ধরেন এখানে দিলেন হচ্ছে 20, নিচে নেমে গেছে। লোগোতে যান, লোগোতেও টপে আপনি 20 দিয়ে অ্যাডজাস্ট করে দেন। মানে যখন আপনার লাইনে আসবে আর কি, আপনার জাস্ট থিঙ্ক করতে হবে যে এভাবে দিলে এই জিনিসটা কাজ করবে। এখন যদি এতটুকু চিন্তা করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে টেমপ্লেট ডিজাইন কখনো আপনার জন্য না। আপনাকে ডিজাইন কখনো ক্লায়েন্ট দিয়ে দিবে না, যেটা হচ্ছে আপনার 99% ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়, বাট বাদ বাকি সময় আপনাকে নিজেকে থিঙ্ক করতে হবে যে আমি আসলে কীভাবে করব। তো এইসব জিনিসপত্র সেটা নাড়াচাড়া করে দেখতে হবে যে আমার এইভাবে করা যায়, এভাবে করা যায়। অথবা আপনার অনেক সময় এরকম সেকশন থাকতে পারে যে আপনার 3 কলামের একটা সেকশন, আপনার লোগোটা সেন্টারে আছে, লোগোটা সেন্টারে, এভাবে আপনি করতে পারেন। আবার হচ্ছে আপনি 1 কলামের সেকশন নিয়েও কিন্তু সিমিলার জিনিসটা করতে পারতেছেন। ধরেন আপনার হচ্ছে লোগোটা আপনি এখানে নিয়ে এলেন, ধরেন তখন কী হবে, আপনি সাইজের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটির বিষয়টা পাবেন। আর অথবা যদি ছোট প্রয়োজন হয় তখন ছোট করে করলেন। এসব জিনিসপত্র অনেক সময় দেখা যায়, মানে যে যেভাবে করে আপনার এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে এভাবেই করতে হবে। আমি এভাবে নিয়েছি, এভাবে নিয়েছি, এরকম তো দেখে বলতে পারবেন না যে কোনটা কোনভাবে নেওয়া। একভাবে হলেই হলো। মোবাইলে যদি জানি যে দেখেন আমার তো একভাবে হলেই হলো, আমার তো এখানে কোনো মানে ভিজুয়াল কোনো ডিফারেন্স নাই। সো জিনিসটা হচ্ছে মেইনলি আপনাকে নিজেকে থিঙ্ক করতে হবে যে এটা আসলে এভাবে নেওয়া যায়। সো এই গেল হচ্ছে আমাদের একদম ব্ল্যাঙ্ক যে স্ট্রাকচারটা, আমরা একটু এগুলোকে ডিলিট করে দিব। ব্ল্যাঙ্ক স্ট্রাকচারের পরে আমাদের আরও বেশ কিছু অপশন আছে। এখানে আপনার লেআউটে যদি যান, এখানে আছে প্রিবিল্ড কিছু লেআউট আছে। প্রিবিল্ড লেআউট কি, মানে আগে থেকে মেইলচিম্প বিল্ড করে দিয়েছে লেআউটগুলো, জাস্ট আমরা হচ্ছে কন্টেন্টটা চেঞ্জ করে নিলেই হবে। এখন এটাকে নিয়ে কাজ করতে গেলে জাস্ট ড্রাগ করে রাখবেন। ড্রাগ করে রাখার পরে এখন আপনাকে বলতেছে যে সিলেক্টেড লেআউট, এখানে বেশ কিছু লেআউট দেওয়া আছে, লাইক আপনার হচ্ছে লেফট সাইড ইমেজ, আবার রাইট সাইড ইমেজ, আবার আমাদের টপ ইমেজ, বটম ইমেজ,
তারপর হচ্ছে 2 কলামের সেকশন রেডি করা আছে, যেগুলো টপে ইমেজ, আবার 2 কলামের সেকশন, নিচে বটম ইমেজ, মানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। এখানে জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে হচ্ছে ইমেজ, এখানে টাইটেল, প্যারাগ্রাফ, বাটন, মানে এখানে দেওয়া আছে। আপনি ক্লিক করেন, চলে আসছে। এই যে দেখেন ইমেজ, আমাদের হেডিং, প্যারাগ্রাফ, বাটন। আপনি এখান থেকে সিম্পলি এখন ইমেজটাকে রিপ্লেস করে দেন। ধরেন ইমেজ হচ্ছে আমি এখানে এটাকে দিয়ে দিলাম। এই ধরনের সেকশন মানে জাস্ট সিম্পলি দেওয়া আছে, আপনি নিজের মতো করে এখন ইনফরমেশন চেঞ্জ করেন, এখানে আপনারা ইনফরমেশন দিয়ে দেন। এই ধরনের সেকশন আমি সচরাচর এভাবে ইউজ করি যখন প্রয়োজন হয় এই ধরনের সেকশন। তারপর ধরেন হচ্ছে আপনার এরকম একটা সেকশন আছে রিভার্স, আবার আপনি যদি রিভার্স সেকশন ক্রিয়েট করতে চান, সো দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটা সেকশন করে ফেললাম। মানে জাস্ট আপনার বুঝতে হবে যে কোনটা আসলে কোন জায়গায় ব্যবহার করতে হবে, এতটুকু বুঝলেই হয়ে যাবে। এরপর যদি আবার যান, এখানে আরও বেশ কিছু অপশন আছে। এখানে হচ্ছে আমাদের টপ ইমেজ আছে, এরকম সেকশন যদি কখনও কোথাও প্রয়োজন হয় তো আপনি সেখানে ইউজ করতে পারেন। ধরেন এটা হচ্ছে আমি এখানে এই ইমেজটা দিলাম। তারপর যদি মনে হয় যে আমাদের এই যে সেকশনগুলো এগুলো সেন্টার অ্যালাইন করতে হবে, করে ফেলবেন। যদি ক্লায়েন্ট ওইভাবে যায় তখন দিবেন, আদারওয়াইজ হচ্ছে আমি নর্মালি সেন্টার রাখি। বাট হচ্ছে আমি যে কাজটা করি, আমার এখানে যে প্যারাগ্রাফ সেকশন থাকে এইটা যদি খুব বেশি বড় হয়, ধরেন আমার এরকমের হয়, তাহলে আমি ট্রাই করি এটাকে জাস্টিফাই রাখার জন্য অথবা লেফট অ্যালাইন রাখার জন্য। এটা আমি সবসময় করি না, মাঝে মাঝে করি, এটা করাটা আসলে ভালো। অথবা আপনি চাইলে সেন্টার অ্যালাইনটা রাখতে পারেন। আপনি সেন্টার অ্যালাইন রাখেন, রাখার পর হচ্ছে যে বাটন, এটাকেও সেন্টার অ্যালাইন রাখবেন। এটা তো আসলে লেফট অ্যালাইন রাখার কোনো রিজন নাই। এভাবে এই ধরনের সেকশনগুলো তখন সেন্টার অ্যালাইন রাখবেন। আবার হচ্ছে যদি যান, আবার একটা আছে রিভার্স, এইটার এক্স্যাক্টলি রিভার্স, মানে এবার ইমেজটা নিচে চলে আসছে। আবার যদি এখানে যান, এখানে হচ্ছে এবার আমাদের 2 কলামের সেকশন। 2 কলাম সেকশন ক্লিক করেন, দেখেন কী আছে, ইমেজ, টাইটেল, প্যারাগ্রাফ, বাটন। আপনি এখন ইমেজ চেঞ্জ করেন, কন্টেন্টগুলোকে চেঞ্জ করেন, স্টাইলগুলো চেঞ্জ করেন। ধরেন আমি হচ্ছে ইমেজ এটাকে এখানে নিলাম, আর এটাকে যদি নিতে চাই, ধরেন এখানে হচ্ছে এই ইমেজটাকে নিব। 2 সাইডে 2টা ডিফারেন্ট ইমেজ, এখানে আমার কন্টেন্টগুলো চেঞ্জ হবে, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ হবে। তো ফন্টের স্টাইলিংগুলো নিয়ে সামনের দিকে আর একটা সেকশন থাকবে, গ্লোবাল স্টাইলিংয়ের বিষয়টা আপনাদের ম্যানুয়ালি দেখিয়েছি, বাট গ্লোবাল স্টাইলিংটা কেন জরুরি সেটাও আমরা সামনে জানবো। তারপর হচ্ছে আমাদের বাটন, লিঙ্ক আপ চাইলে লিঙ্ক আপ করবেন। এরপর হচ্ছে এইটার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটা রিভার্স, যেটা ইমেজটার নিচে। তবে সচরাচর এই জিনিসটা আসলে ব্যবহৃত হয় না, আমাদের ইমেজটা আমরা সচরাচর টপে ইউজ করে থাকি। বাট কোনো কেসে যদি ক্লায়েন্ট বলে যে তুমি এভাবে নিচে দাও, দিয়ে দিবেন, সিম্পলি হয়ে যাবে। এরপর আছে আমাদের হচ্ছে এখানে টেক্সট অ্যান্ড টেক্সট। এবার হচ্ছে আমাদের এই যে সিম্পলি টেক্সটের যে লেআউটগুলো, লাইক এখানে যদি দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে যেটা বেশি মোটা সেটা হচ্ছে আমাদের যে টাইটেল, আর পরেরটা হচ্ছে সাবটাইটেল। আপনি ক্লিক করেন, টাইটেল, সাবটাইটেল, কখনো এরকম সেকশন প্রয়োজন হলে আপনি এভাবে নেবেন। আবার যদি যান, এই যে এখানে লেফট সাইডে হচ্ছে আপনার মানে টাইটেল, রাইট সাইডে হচ্ছে আমাদের সাবটাইটেল। আবার যদি যান, এখানে আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে 2 সাইডে আমাদের প্যারাগ্রাফ। যদি কখনো এই ধরনের সেকশন প্রয়োজন হয় তখন এভাবে লেআউটগুলো নিয়ে জাস্ট সিম্পলি ক্রিয়েট করে ফেলতে পারেন। যদিও এই ধরনের সেকশন ক্রিয়েট করা খুব আহামরি কঠিন কিছু না, আমরা চাইলেই করে ফেলতে পারি। জাস্ট 2 কলামের সেকশন নিব, নিয়ে 2 পাশে 2টা প্যারাগ্রাফ রাখবো, দেখেন এভাবে কিন্তু একটা সেকশন হয়ে যাবে। বাট এখানে সুবিধাটা কি, এখানে মানে আমাদের এত কিছু করতে হলো না, জাস্ট ব্লকটাকে নিয়ে আসলাম, অপশান সিলেক্ট করলাম, হয়ে গেল। আর এখানে আমাদের সব কিছু করতে হচ্ছে যে শুরুতে হচ্ছে ব্লক নিলাম, প্যারাগ্রাফের ব্লক নিলাম, তারপর প্যারাগ্রাফ পেস্ট করলাম, চলে আসলো। তো মানে কাছাকাছি, বাট আপনার কাজটাকে অনেকটা সহজ করে দিবে এই আর কি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি যদি দেখেন আমাদের লেআউটের কাজকর্ম, এখানে আর কিছু নাই লেআউট নিয়ে। এই হচ্ছে আমাদের মোটামুটি যে লেআউট আর কি, এইগুলোর উপর বেস করেই হচ্ছে আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয়। আমরা ট্রাই করব নিজেরা বিভিন্ন ধরনের র্যান্ডম লেআউট ক্রিয়েট করার জন্য, বা এখানে যেগুলো আছে সেগুলো ইউজ করে খুব সুন্দর করে কিছু ডিজাইন প্রিপেয়ার করার জন্য। ডিজাইন কোথায় খুঁজবেন, আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন ইমেল টেমপ্লেট লিখে, সেখানে যে লেআউটগুলো ফলো করে ট্রাই করবেন কিছু ডিজাইন করার জন্য, এবং সেগুলো হচ্ছে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমরা আপনাকে একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করব। এছাড়া যদি কোনো প্রবলেম হয়, ভিডিও দেখেন, দেখার পর প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে পোস্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।